শরীয়তের উৎস। ইসলাম শুধু একটি ধর্মই নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি সর্বজনীন ও সর্বকালীন বিধিবিধানের সমষ্টি। বিশ্বাসগত বিষয়গুলোর পাশাপাশি মানব জীবনের আচরণগত সমস্ত দিক ও ইসলামে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা মানবজাতির সার্বিক কল্যাণের জন্য নানা বিধি-বিধান ও আচার-আচরণগত দিক নির্দেশনা প্রদান করেছেন। মহান আল্লাহ প্রদত্ত এইসব বিধি-বিধানকেই শরীয়ত বলা হয়। আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ-নির্দেশ মেনে চলা, সকল কাজে তাদের আনুগত্য করা শরীয়তের অন্যতম দাবি। এগুলোর পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতা লাভ করা যায়। এ অধ্যায়ে আমরা ইসলামী শরীয়তের পরিচয় ও গুরুত্ব সম্পর্কে জানব, পাশাপাশি শরীয়তের উৎসগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করব। শরীয়ত পরিচয়। শরীয়ত আরবি শব্দ, এর অর্থ পথ, রাস্তা। এটি জীবন পদ্ধতি, আইন কানুন, বিধি-বিধান অর্থ ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে শরীয়ত হলো এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। ইসলামী পরিভাষায় ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। অন্য কথায় ইসলামী আইন কানুন বা বিধি-বিধানকে এক্ষেত্রে শরীয়ত বলা হয়। অর্থাৎ মহান আল্লাহ তাআলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আদেশ নির্দেশ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলে। শরীয়ত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন। অর্থ, অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন, তার আপনি অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। সূরা আল-জাসিয়া আয়াত 18। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। এটি হলো মানব জাতির অন্য সাদিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয়ের বিধিবিধান ও নির্দেশনা এত বিধান এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম। সূরা আল-মাদিনা আয়াত 3। সুতরাং বোঝা গেল যে ইসলামী শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধান তিনটি ভাগে ভাগ করেছেন, যথা: আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান, খ. নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি, গ. বাস্তব কার্যক্রম সংক্রান্ত নিয়মকানুন। বস্তুত মানুষের সব ধরনের আচার-আচরণ, চিন্তা চেতনা উপরিউক্ত তিনটি বিষয়ের যা আওতাভুক্ত। ফলে মানুষের অর্থ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সকল কাজই শরীয়তের অন্তর্ভুক্ত। শরীয়তের নির্দেশনার বাইরে কোনো কাজই নেই। শরীয়তের গুরুত্ব। মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম। শরীয়ত হলো মহান আল্লাহ ও তাঁর রাসূলের প্রদত্ত আদেশ নির্দেশ ও বিধিবিধান। সুতরাং শরীয়ত মেনে চললে আল্লাহ তাআলা ও তাঁর রাসূল খুশি হন। অন্যদিকে শরীয়ত অস্বীকার করা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলকে অস্বীকার করার নামান্তর। কোনো মুসলমান এইরূপ কাজ করতে পারে না। এমনকি শরীয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করাকে মারাত্মক পাপ, কুফর। যে ব্যক্তি এরূপ করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের যারা এইরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছা গঞ্জনা, আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। সূরা আল-বাকারা আয়াত 85। শরীয়ত হলো জীবন পরিচালনার দিক নির্দেশনা। এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামী বিধি নিষেধ জানা যায়, কোনটি হালাল কোনটি হারাম ইত্যাদি জানা যায়। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ইত্যাদি বিষয়ে জ্ঞান ও শরীয়তের শিক্ষার মাধ্যমেই লাভ করা যায়। উত্তম চরিত্র ও নৈতিকতার নানা শিক্ষা শরীয়তের বিবৃতি রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরীয়ত অপরিহার্য। তাছাড়া শরীয়ত আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়ম-কানুন শিক্ষা দেয়। সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি কিভাবে, কোথায়, কোন সময় আদায় করতে হয় তাও শরীয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি। আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায়, পারিবারিক ও সামাজিক সম্পত্তি ইত্যাদিও শরীয়তের আওতাভুক্ত। অতএব মানুষের সার্বিক জীবনচারণে শরীয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।